শরিয়ত তথা ইসলাম ধর্মে লজ্জার অবস্থান। আবারও বলতেছি, আজকে আমার আলোচনার বিষয় ইসলাম ধর্মে লজ্জার অবস্থান, হায়ার অবস্থান। ধর্মের ভিতরে হায়ার পজিশন কি, লজ্জার পজিশন কি, এই বিষয়টার উপরে আজকে আমি আপনাদের খেদমতে আলোকপাত করব ইনশাআল্লাহ। এই বিষয়টার উপরে আলোকপাত করার জন্য সবচেয়ে বড় দায়ী হলো, আমরা দেখতেছি দিন যত গড়তেছে মানুষ, নারী এবং পুরুষ উভয়ই হায়াহীন এবং লজ্জাহীন হয়ে যাচ্ছে। দুনিয়াতে অনেক কিছুর আমদানি হচ্ছে, আমাদের দেশে বিদেশ থেকে অনেক কিছু আসতেছে। যে জিনিসগুলি আমাদের দেশে দেশের বাহির থেকে আসতেছে তার মধ্যে অবাধে সীমান্ত এরিয়ার কোনো রকমের চেক ছাড়া যে জিনিসটা আমাদের দেশে ঢুকতেছে সেটি হচ্ছে নির্লজ্জতা, বেহায়াপনা। এটা ওই আমাদের দেশের যে সমস্ত পয়েন্ট দিয়ে বিদেশের মানুষ, দেশের মানুষ যাওয়া আসা করে, ওইখানে এটার কোনো চেকও হয় না। চেক ছাড়া অবাধে যে জিনিসটা আমাদের দেশে ঢুকতেছে সেটা হচ্ছে বেহায়াই, নির্লজ্জতা। অথচ মুমিনের জন্য, ইমানদারের জন্য হায়ার প্রয়োজনীয়তা, লজ্জার প্রয়োজনীয়তা কতটুকু, এটা আমরা না জানা থাকার কারণে প্রতিযোগিতার সাথে নির্লজ্জতার দিকেই অগ্রসর হচ্ছি। কে কত বেহায়াই প্রদর্শন করতে পারে, কে কত নির্লজ্জতা দেখাতে পারে, বর্তমান সময়ে তার প্রতিযোগিতা চলতেছে। ইমানের ৭৭ শাখা, ৭০ ঊর্ধ্ব শাখা আর কি, আমরা সবাই জানি ৭৭ শাখা। তার ভিতরে সবচেয়ে বড় এবং প্রধান এবং প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এটা কিন্তু শুদ্ধ করে পড়তে হবে, তর্জমা অন্তরে বসাইতে হবে। আমরা কখনো যেন এমন না হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিন্তু খবর। লা ইলাহা, শুরুর লাকে কমপক্ষে এক আলিফ পরিমাণ টানলে কালিমাতুত তাওহীদ। শুরুর লামকে যদি এক আলিফ পরিমাণ না টেনে হরকতের উচ্চারণ করে তাহলে এটা কালিমাতুশ শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুশ শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া অনেক খোদা রয়েছে, লা ইলাহা মানে। আর লা ইলাহা মানে নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এই জন্য জিকির করতে গিয়ে কখনো যেন পদস্খলন না হয়। কি বলে, সংখ্যা বাড়ানো দরকার নাই, বরং শুদ্ধ করা বেশি দরকার। লা ইলাহা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধ কালিমা এবং ঈমান নসিব করুন। আল্লাহ পাকের রাসূল বলেন সবচেয়ে নিম্নমানেরটা হলো ইমাতাতুল আদা আনিত তারিক। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস আসে তো এটা সরায়া দেওয়া, এটা হলো ঈমানের নিম্নমানের শাখা। এরপরে নবীজি বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমার আজকের আলোচ্য বিষয় হলো যেটা, নবীজি বললেন হায়া, লজ্জা, এটা ঈমানের অংশ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। নবীজি বললেন ঈমানের ৭০ ঊর্ধ্ব শাখা, একদম প্রথমটা বয়ান করলেন, একদম লাস্টেরটা বয়ান করলেন। এমনিই তো বোঝা গেছে আর মাঝখানে আরো ৭০-এর উপরে আছে। এর ৭০-এর ভিতর থেকে মাত্র একটার কথা ভিন্ন আঙ্গিকে বয়ান করলেন, বয়ানের তর্জ একটু ভিন্ন। ওই দুইটার বয়ান আর ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এটার বর্ণনার শব্দর ব্যবহার ভঙ্গিমা একটু ভিন্ন। কেন? আপনাদেরকে যদি আমি ইলমি সূক্ষ্ম কথাগুলি বুঝাইতে যাই তাহলে অনেক বুঝবেন, অনেকে বুঝবেন না, কারো কষ্ট হবে। এই জন্য সহজ মেসাল দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে চাই। আমরা প্রত্যেকেই জানি একটা গাড়ি
চলতে চাইলে ওর জন্য অনেক কিছু দরকার। আমাদের দেশের বর্তমান সময়ে রোডের ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলা বড় কঠিন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি ঢাকা শহরে কিছু গাড়ি চলতো, আমরা এটারে মুড়ির টিন বলতাম। আমরা যখন ছোট ছিলাম, ঢাকায় যখন পড়ালেখা করছি, এটার মুড়ির টিন বলতাম। এটার কন্ডিশন কি ছিল? ওর হেডলাইটই নাই, ব্যাক লাইট তো দূরের কথা, হেডলাইটই নাই, সাইড লাইট তো দূরের কথা, হেডলাইটই নাই। তার মানে রাত্রি হলে আরো চলতে পারে না, দিনের বেলায় খুব চলে। ব্রাশ, ওর শরীরের ভিতরে পেন্টিং রং তো দূরের কথা, ওর বডির জায়গা জায়গায় ইয়েই নেই, বডি নেই, জায়গা জায়গা জানালা ছাড়াও জানালা আছে, এক্সেস জানালা। এরপরে কোনোটার তো অবস্থা হলো এই, 20টা গ্লাসের ভিতরে 3.5টা আছে, আর একটাও নাই। তার মানে শীতের দিনে এটা চালান যায় না, গরমের দিনে মোটামুটি মজা পাওয়া যায়। বড় লোকের গাড়ির তো ছাদ সরে যায়, আর ওর গাড়ির নিচের ফ্লোরই সরে গেছে। বড় লোকের গাড়ির ছাদ সরে যায় না, সুইচ দিলে ছাদ সরে যায়, আর ওর নিচের ফ্লোরই নাই। ওর ফ্লোর এখান থেকে ময়লা উঠতে থাকে, মানে নাই নাই নাই, অনেক কিছু নাই। কিন্তু ওর 2টা জিনিস বড় মজবুত, যত বড় নাই নাই হোক, 2টা জিনিস ওর আছে। নাম্বার 1 ব্রেক, ওর ব্রেক বড় সাংঘাতিক। নাম্বার 2 হর্ন, হর্নটা সুন্দর। ব্রেক আর হর্ন, এই 2টা যদি ঠিক থাকে, সিট যদি 3টা 27টা সিটের মধ্যে 7টাই ভাঙ্গা, তাতেও অসুবিধা নেই, 20 জন নিয়ে যাওয়া যাবে। হেডলাইট নাই, সাইড লাইট নাই, ব্যাক লাইট নাই, তাতেও রাত্রে না চললেও দিনের বেলায় চলবে। এই সাইডে ওই সাইডে গ্লাস নাই, শীতকালে না চললেও গরমের কালে সমস্যা হবে না। কিন্তু ব্রেক যদি না থাকে, শীতেও চলবে না, গরমেও চলবে না, রাতেও চলবে না, দিনেও চলবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। যদি হায়া না থাকে, ইঞ্জিন ঠিক আছে, কিন্তু কি বলে, ব্রেক যদি না থাকে, ইঞ্জিন যতই ঠিক থাক, সম্মানিত হাজিরিন, ব্রেক যদি না থাকে, ও দিনেও চালানো যাবে না, রাত্রেও চালানো যাবে না, শীতেও চালানো যায় না, গরমেও চালানো যায় না। কোনো একজন মানুষের ঈমান নামক ইঞ্জিন আছে, এই ইঞ্জিন নিয়ে সে যদি চলতে চায়, গন্তব্য পর্যন্ত যদি যেতে চায়, আমার গন্তব্য তো জান্নাত, আমার গন্তব্য তো জান্নাত, এই গন্তব্য পর্যন্ত যেতে চাইলে ওর যে ব্রেকটা দরকার, সেই ব্রেকের নাম হলো হায়া। ইমানের ইঞ্জিন চালায়া জান্নাত পর্যন্ত ঢুকতে চাইলে ব্রেক লাগবে, ব্রেক। সেই ব্রেকের নামই হলো হায়া। বুখারী শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। যখন তোমার হায়া চলে যায়, তখন তোমার দ্বারায় যে কোনো কাজ করা সম্ভব হয়। এই জন্যে বন্ধুরা আমার, হায়া এত বড় সাংঘাতিক সিরিয়াস জিনিস। আমার পয়গম্বর সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআম মিনাল আযরা। বিশ্ব নবীজি কি পরিমাণে হায়াবান ছিলেন, লজ্জাবান ছিলেন। আপনাদেরকে সহজে বোঝার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। বন্ধুরা আমার, আমাদের সিরাজগঞ্জের ভিতরে এক প্রকারের গাছ আছে, যেই গাছটাকে আমরা লজ্জাবতী গাছ। হায়া, লজ্জা যার যত উন্নত, ঈমান তার তত উন্নত। লজ্জা যার যত উন্নত, ঈমান তার তত উন্নত। লজ্জা যার যত শক্ত, তার জীবনের কর্ম তত শক্ত। লজ্জা যার যত হাই ফাই, তার জীবন তত হাই ফাই। যেই মানুষের লজ্জা নাই, ও চুরিও করতে পারে, মানুষের সম্পদ জোর করে খেতে পারে, জাতির সম্পদ কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকার সম্পদ রাতে অথবা দিনে বৈধ অবৈধ পন্থায় সুইস ব্যাংকে জমা করতে পারে। হায়া যখন লা থাকে এটা পারে। কিন্তু কোনো কারো যদি কিঞ্চিত পরিমাণে হায়া থাকে, ও জীবনেও কখনো জাতির সম্পদ কেন, বাবার অনুমতি ছাড়া বাবার সম্পদ হায়াওয়ালা সন্তান নিতে পারে না। যে সন্তানের হায়া আছে, এই সন্তান বাবার টাকাও বাবার অনুমতি ছাড়া নেয় না। এ হায়াওয়ালা সন্তান।
আর যার হায়া নাই সে জাতির সম্পদ কলমের খোঁচা দিয়ে সুইস ব্যাংকে জমা করতে লজ্জা তো করেই না, দ্বিধাবোধ তো করেই না, বরং আরো অহংকার করে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি জিজ্ঞাসা করতে চাই, লজ্জাবান কোনো ছেলে কোনো মেয়ের উপরে কখনো কোনো কটূক্তি করা, আক্রমণ করা, উত্ত্যক্ত করা এ জাতীয় কাজ কি সম্ভব না? কারণ হায়া এমন একটা ব্রেক, যে কোনো অন্যায়, অপরাধ, নামুনাসিব, অসামঞ্জস্যপূর্ণ ও অশ্লীল সব কাজ থেকে মানুষকে হেফাজত করবে, মানুষকে রক্ষা করবে হলো হায়া নামক ব্রেক। এবং এই হায়াই মানুষ এবং জানোয়ারের ভিতরে পার্থক্যকারী এক সাংঘাতিক বস্তু। মানুষ আর জানোয়ার এই দুটার ভিতরে পার্থক্য করবে হলো হায়া। জানোয়ারের হায়া নাই, জানোয়ারের লজ্জা নাই, এই জন্য যত্রতত্র যেখানে সেখানে ওরা ওদের চাহিদা পূরণ করতে পারে। কিন্তু মানুষ তো আর হায়ওয়ানে মতলব না, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ। আর মানুষের মনুষ্যত্ব আর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইলে হায়ার কোনো বিকল্প নাই, হায়ার কোনো বিকল্প নাই, লজ্জার কোনো বিকল্প নাই। যার ভিতরে লজ্জা যত বেশি তার দ্বারায় দেশ আর জাতি তত উপকৃত হয়, যার ভিতরে লজ্জা যত কম তার দ্বারায় দেশ এবং জাতি তত ক্ষতিগ্রস্ত হয়। হায়া শুধু নারীদেরকেই না, পুরুষদেরকেও হায়া করতে হবে। আল্লাহু আকবার। বিশ্বনবীজির এই ছোট্ট হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা এত বড় সাংঘাতিক সিরিয়াস হাদিস। এই হাদিসটা যদি কোনো মানুষ অন্তরের কান দিয়ে জীবনকে পরিবর্তন করার নিয়তে শ্রবণ করে, তাহলে ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, পয়গম্বরের জবানে মোবারকের ছোট্ট হাদিস একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে উলামায়ে কেরাম তো জানে, ইমামে কানবী উনি এত বড় একজন ইমাম ছিলেন, সিহাহে সিত্তার সকল মুহাদ্দিসিনে কেরাম তার থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদ্দাসানাল কানবী, হাদ্দাসানাল কানবী, এত বড় ইমাম ছিলেন হাদিসের জগতে। সিহাহে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নেসাই, সবগুলির মুহাদ্দিসিনে কেরাম এই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। কিন্তু ওনার জীবন ইতিহাস খুললে দেখা যায় ওনার জীবনের শুরুটা ছিল একদম চূড়ান্ত এলোমেলো, চূড়ান্ত এলোমেলো। উনি ছিলেন সাংঘাতিক মনের চাহিদা পূরণে সাংঘাতিক সিরিয়াস অভ্যস্ত একজন মানুষ। যেমন মনে চাইতো তেমন করতেন। ওনার কোনো হায়া, লজ্জা, ওনার কোনো বাদ বিচার, ওনার কোনো সমস্যা কিচ্ছু আর ছিল না। ওনার সময় অধিকাংশ কাটতো মদ আর মদকে, মদ আর মাদকেই তার সময়টা বেশি কেটে যেত। যখন যেমন খুশি তেমন, কিসের বৃদ্ধ, কিসের শিক্ষিত, কি এর মুরব্বী, কি এর ওস্তাদ, কিচ্ছু তো আক্কা করতেন না। ওনাকে মানুষ ভয় পাইত। একদিন ইমামে শুবা, উনি পথ চলতেছিলেন, শুবা ইবনে হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি, ঘোড়ার উপরে সোয়ার হয়ে পথ চলতেছেন। ওই যে ছেলে, উনি তো সাংঘাতিক সিরিয়াস, কিসের মুরব্বী, কিসের হুজুর, তো বসে আছে। হুজুর শুবা উনি আসতেছেন ইসের উপরে, ঘোড়ার উপরে সোয়ার হয়ে। বন্ধুদেরকে বললাই এই হুজুরকে ঠেকাই দেবো আমি। ওর বন্ধু তো ওই মার্কাই, বলল ঠেকা দেখি। একদম ডাইরেক্ট ইমামে কানবী, ইমামে শুবার কাছে গিয়ে বললেন, হুজুর দাঁড়ান। ডাইরেক্ট বলতেছে দাঁড়ান। হুজুর দাঁড়িয়ে গেলেন। তখন বলতেছে হাদিসনি হাদিসা, আমাকে একটা হাদিস শোনান। হুজুর তখন রেগে গেছে, আর এটা হাদিস শোনার সিস্টেম হলো নাকি? আমি এক জায়গায় প্রয়োজনের কারণে পথ চলা শুরু করে দিয়েছি, আমাকে ঠেকায় এখানে রাস্তার ভিতরে, রাস্তা বন্ধ করে আমাকে বলতেছে হাদিস শোনান, এটা হাদিস শোনার সিস্টেম হলো? উনি তখন রেগে গিয়ে বললেন, এই মিয়া, এটা কি হাদিস শোনার সিস্টেম হলো নাকি? লোকটা তখন কানবী তখন উত্তর করে, হুজুর ভালোভাবে বললাম, যদি না শোনান তাহলে খারাপভাবে বলবো। হুজুর তখন চিন্তা করে দেখলেন, এ তো কায়দা না, এ তো বেকায়দা। কায়দা না না নুরানি বক্তব্যে পড়ানো যায়, বেকায়দায় তো রাস্তায় পড়ান লাগবে। কি বলেন ভাই? কায়দা যেটা আছে ওটা না হয় প্রতিষ্ঠানে পড়ানো যাবে, এটা তো বেকায়দা, এটা রাস্তায় পড়াই দেয়। হুজুর উনিও চিন্তা করলেন যে হাদিস যেহেতু শুনতে চাইছো, যা তোর জন্য যেটা মেডিসিন সেই হাদিসটাই দেব। হযরতে ইমামে শুবা তখন বুখারী শরীফের এই হাদিসটা বয়ান করলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা,
তোমার হায়া যখন চলে যায়, তোমার দ্বারা সব কাজ করা সম্ভব হয়। হায়া যদি না থাকে, যে কোনো কাণ্ড তুমি ঘটাইতে পারো। বলেন তো দেখি, ওর অবস্থা তখন কি? পয়গম্বরের হাদিস ওর অন্তরের কেমন জায়গায় গিয়া লাগলো, সাথে সাথে ভিলেন প্রকৃতির ইমামে কানবী, তখন তো ইমাম না, তখন তো ভিলেন, দৌড়ে গিয়ে হুজুরের হাতটা ধরে বলতেছে, হুজুর মেহেরবানি করে আমাকে তওবা পড়ায়া দেন, আমি এই মুহূর্তে আমার জীবনের সকল অপকর্ম থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিলাম। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। হায়া এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। একটা গাড়ি যেমন ব্রেক ছাড়া চলতে পারে না, একজন মুসলমান নারী আর পুরুষ কখনোই বন্ধুরা আমার হায়া ছাড়া তার ঈমান নিয়ে চলতে পারবে না। হায়া যখন নষ্ট হয়ে গেল, তখন ধীরে ধীরে বন্ধুরা আমার তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ব্রেকহীন গাড়ি, এটা যদি বন্ধুরা আমার চালাইতে কেউ শুরু করে, নিজেও মরবে, অন্য কেউ মারবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। ব্রেকহীন গাড়ি নিয়ে কেউ যদি চলতে শুরু করে, নিজেও মরবে, অন্যকে মারবে। ও মুসলমান, হায়া ছাড়া কোনো ইমানদার যদি পথ চলা শুরু করে দাও, তাহলে নিজেও জাহান্নামে যাবে, অন্যকেও জাহান্নামে ঢুকায়া দেবে। মুসলমান, হায়া কত বড় সাংঘাতিক জিনিস আমরা প্রত্যেকেই জানি। সবচাইতে বড় হায়ার দিক থেকে বন্ধুরা আমার সাংঘাতিক সিরিয়াস ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পূর্বে আমি বলেছি কামিলুল হায়া ওয়াল ঈমান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান বন্ধুরা আমার হাদিসের বর্ণনায় আসলে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে বসেছিলেন, পয়গম্বরের পরনের ভিতরে লুঙ্গি ছিল। লুঙ্গি বন্ধুরা আমার এতটা উপরে ছিল যে পয়গম্বরের সতর ঢাকা ছিল বটে, কিন্তু হাঁটুর একটু নিচ পর্যন্ত লুঙ্গি বন্ধুরা আমার এটার ভিতর দিয়ে দেখা যাচ্ছিল। এমন মুহূর্তের ভিতরে পয়গম্বরের ঘরের ভিতরে বন্ধুরা আমার হাত দিয়ে আলনক করা হলো। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, কে? উত্তর আসলো, আবু বকর। বিশ্বনবীজি অনুমতি দিলেন, তুমি ভিতরে ঢুকে যাও। হযরতে সিদ্দিক আকবর ভিতরে ঢুকে গেলেন। উনি বসে রইলেন। পয়গম্বর তার নিজ হালতে বন্ধুরা আমার অপরিবর্তিত অবস্থার ভিতরে বসে রইলেন। কিছুক্ষণ পরেই বন্ধুরা আমার দেখা গেল আবারও দস্তক আওয়াজ আসলো। কে? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কে, বাইরের থেকে আওয়াজ আসলো, ওমর। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, দরজাটা খুলে দাও, ভিতরে আসতে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে গেলেন। এর কিছুক্ষণ পরে আবার আওয়াজ আসলো। তখনও পয়গম্বর নিজের অবস্থাতে, অনড় অবস্থাতে বসে আছেন, কোনো পরিবর্তন তার ভিতরে নাই। কিছুক্ষণ পরে আবারও আওয়াজ দেওয়া হলো। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কে? এমন মুহূর্তে বাইরের থেকে আওয়াজ আসলো, আনা উসমান ইবনে আফফান, আমি আফফানের সন্তান উসমান। এ কথা বলতেই পয়গম্বর সর্বপ্রথম বন্ধুরা আমার সুন্দর করে বসলেন। কাপড় যতটুকু বন্ধুরা আমার খোলা ছিল, এটা সুন্দর করে একদম ফাইন করে ঠিকঠাক করলেন। এরপরে বললেন, দরজা খুলে ওসমানকে ভিতরে ঢুকতে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার এখানে ঢোকার জন্য সিদ্দিক আকবর অনুমতি চাইলেন, তখন আপনার এই অংশ খোলা ছিল, আপনি এটাকে ঢাকলেন না। এরপরে হযরত ওমর আসলেন, তখনও আপনার এই অংশ খোলা ছিল, আপনি ঢাকলেন না। সতর কিন্তু খোলা ছিল না, সতর খোলা ছিল না, হাঁটুর নিচের এই একটু উপরের এই অংশটা খোলা ছিল। কিন্তু যখন হযরত ওসমান আসতেছেন, তখন সাথে সাথে আপনি হাঁটুটা খুলে ফেললেন, ঢেকে ফেললেন, তারপরে তাকে ঢোকার অনুমতি দিলেন। কারণটা কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আয়েশা, উসমান তো এমন একজন লজ্জাবান মানুষ, তাকে দেখে ফেরেশতারাও লজ্জা করে। ফেরেশতারা পর্যন্ত তাকে দেখে, আমি কেন তাকে দেখে এটাকে এই কন্ডিশন করব না? এটা হলো পুরুষের ব্যাপারে এই লজ্জা কত জরুরি। নারী তো পৃথিবীর লজ্জার মডেল হবে। নারীকে তো পর্দা দিয়েই তাকে তৈরি করা হয়েছে। যদি বলেন কেমনে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের আদম আলাইহিস সালামকে তৈরি করছেন কি দিয়ে? মাটি তো মানুষ শোকেসের মধ্যে রাখে, কথা বলেন না কেন? না খোলা?
খোলা জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। এরপরে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন কি দিয়ে? কথা বলেন না কেন? কি দিয়ে? আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, হাড্ডি চামড়ার উপরে থাকে, গোস্তের উপরে থাকে? কোথায় থাকে? চামড়ারও ভিতরে, গোস্তেরও ভিতরে, ডাবল পর্দার ভিতরে থাকে হলো হাড্ডি। সেই হাড্ডি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন নারীকে। হাড্ডি যতদিন পর্যন্ত ডাবল পর্দার ভিতরে থাকে ততদিন পর্যন্ত হাড্ডির পচন ধরে না। কোন হাড্ডি যদি কখনোই চামড়া আর গোস্তের বাইরে চলে আসে, ওটাকে যদি গোস্ত আর চামড়া দিয়ে না ঢাকা যায়, তাহলে এই হাড্ডি আর নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, পচে যায়। নারীদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন ডাবল পর্দার ভিতরে সুরক্ষিত হাড্ডি দিয়া। তৈরি তো হয়েছে পর্দার ভিতরের জিনিস দিয়া, নরমাল পর্দা না, ডাবল পর্দা। একটা হলো শরীরের পর্দা, আর একটা হলো বাইরের পর্দা। ডাবল পর্দার ভিতর দিয়ে আল্লাহ পাক নারীকে দুনিয়াতে ডাবল পর্দা থেকে বের করে ডাবল পর্দা তার জন্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সঙ্গত কারণেই নারী তো পর্দা করবে, নারীর ভিতরে তো হায়া থাকবে, এটাই তো স্বাভাবিক। ও যখন বাইরে চলে যাবে, ও যখন বেহায়া চলতে থাকবে, তখন সে আর নারী থাকে না, ও আর পুরুষের মতো হয়ে যায়। এই জাতীয় নারী যে 24 ঘন্টা বাইরে ঘুরে বেড়ায়, 24 ঘন্টায় রাস্তায় রাস্তায় ঢোকে, এই জাতীয় নারীর সাথেও অন্য নারীদের পর্দা করার বিধান আছে না নাই? এই জাতীয় নারীও তখন নারী আর নারী থাকে না। লজ্জা না থাকলেও নারী আর নারী থাকে না, ও নারী পুরুষের মতো হয়ে যায়। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর পর্দা এবং হায়ার দিকে আল্লাহ যত আইন দিয়েছেন, প্রতিটা আইন দিতে নারীর হায়ার দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক আইন দিয়েছেন। আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফ তেলাওয়াত করা গুনার কাজ না নেকির কাজ? নামাজের মধ্যে পড়লে নেকি কমে যায়? আর একটু জোরে বলেন। এখন বলেন তো দেখি, আমাদের ফরিদপুরের কোনো মহিলা যদি মাগরিবের নামাজে কোরআন শরীফ জোরে জোরে আওয়াজ তেলাওয়াত করে পড়ে, তাহলে তার নামাজের নেকি কি পরিমাণে বাড়বে? কথা বলেন না কেন? নেকি বাড়বে না নামাজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা? নামাজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কেন? সে তো কোরআন পড়েছে, নামাজের মধ্যে পড়েছে, কিন্তু উচ্চ আওয়াজে পড়ার কারণে এটা তার হায়া, এটা তার পর্দাকে নষ্ট করে ফেলবে। এজন্য আল্লাহ পাক তাকে বিধান দিয়েছেন, তুমি পড়ো, আস্তে পড়ো, তুমি পড়ো, আস্তে পড়ো, তুমি পড়ো, আস্তে পড়ো। নামাজের মধ্যেও যদি কোরআনে পাকের আয়াত আস্তে পড়তে হয় নারীদেরকে, জোহরের নামে কি মাগরিবের নামাজে, ঈশান নামাজে, ফজরের নামাজে, তাহলে অন্য সময় আমি যার সাথে তার সাথে কথা বলার অনুমতি হতে পারে, এটা তো দুনিয়ার কোনো জাহেলও মেনে নিতে পারে না। এটা তো কানার ভাই যে অন্ধ আছে, সেও তো এটা বুঝবে। নামাজ পড়তে গিয়ে জোরে কোরআন পড়ার অনুমতি নাই, অন্য সময় রাস্তায় বন্ধুদের সাথে কথা বলার অনুমতি থাকতে পারে নাকি? কারোর সাথে কথা বলার অনুমতি থাকতে পারে নাকি? আল্লাহু আকবার। শরীয়তের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ পাক নারীর এই হায়া শরমের দিকটা আল্লাহ পাক লক্ষ্য রেখে তাদেরকে বিধান দিয়েছেন। আল্লাহু আকবার। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, নবী আলাইহিস সালামের জামানায় মেয়েরা মসজিদে নবীজির পিছনে নামাজ পড়তে যেত, হাদিসের মধ্যে আসছে। কিন্তু যখন যাইতো, সেই অবস্থাতে নবীজি ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম। এরপরেও নবীজি কি বলতেন? নবীজি বলতেন, তোমাদের নামাজ মসজিদের চাইতে ঘরে উত্তম, তোমাদের নামাজ মসজিদের চাইতে ঘরে উত্তম। মসজিদে এসে যারা পড়ে তাদেরকে কি বলতেন? সবচাইতে শ্রেষ্ঠ কাতার হলো পুরুষের জন্য সামনের কাতার, সবচাইতে খারাপ কাতার হলো পুরুষের জন্য পিছনের কাতার, সবচাইতে খারাপ কাতার হলো নারীদের জন্য প্রথম কাতার, সবচাইতে ভালো কাতার হলো নারীদের জন্য শেষের কাতার।
নামাজের সব করতে গিয়েও আল্লাহ পাক নারীদের হায়া লজ্জা আর পর্দার দিকটা লক্ষ্য রেখে তাদের জন্য পিছনটা শ্রেষ্ঠ করে দিয়েছেন, সামনেরটার শ্রেষ্ঠ করেন নাই, বরং অনুন্নতের ঘোষণা করে দিয়েছেন। তাদের নামাজ পয়গম্বরের পিছনে পড়ার চাইতেও ঘরে পড়া উত্তম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা পুরুষ যখন বন্ধুরা আমার রুকু করব, নামাজে যখন দাঁড়াবো, পুরুষের জন্য মাসআলা হলো কমপক্ষে 2 পায়ের মাঝখানে অনূর্ধ্ব বন্ধুরা আমার 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে, এটা হলো মুস্তাহাব। কিন্তু নারীদের ব্যাপারে বন্ধুরা আমার লিখেছে, নারীরা বন্ধুরা আমার 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকাও রাখবে না, বরং 1 পায়ের সঙ্গে আর 1 পা মিলিয়ে দাঁড়াবে। কারণ এটাও বন্ধুরা আমার, এটা এখানেও হায়া আর লজ্জার সতরের বিষয় আছে। শুধু তাই নয়, আমরা যখন রুকু করব, রুকুর ভিতরে বন্ধুরা আমার পুরুষের জন্য পদ্ধতি হলো মাথা, পিঠ এবং কোমর একদম লেভেল পজিশনে থাকতে হবে। মাথা, পিঠ এবং কোমর লেভেল পজিশনে থাকতে হবে, তার মানে কমপ্লিট এল সিস্টেম হয়ে যেতে হবে। ও মুসলমান, কিন্তু মেয়েদের জন্য সুন্দর সিস্টেম বলে দেওয়া হয়েছে, তারা অল্প একটু সামনের দিকে ঝুঁকলেই তাদের পরিপূর্ণ রুকু হয়ে যায়। পুরুষের মতো বন্ধুরা আমার এল সিস্টেম হয়ে রুকু করার বিধান নারীদের নাই। এই যে মাসলা বর্ণনা করলাম, এটা হলো ঘরে বসে নামাজ পড়ার মাসআলা। যেই ঘরের ভিতরে কেউ নাই, সেইখানে নারীরাও নামাজ পড়তে গেলে শুধুমাত্র কেবলমাত্র হালকা একটু রুকুর জন্য ঝুঁকবে, পুরুষের মতো এল সিস্টেম হয়ে যাবে না। ও মুসলমান, তাহলে বন্ধুরা আমার বাইরে নামাজ পড়তে গেলে তাদের লজ্জার দিকটা আর পর্দার দিকটা বিঘ্নিত হবে না? হবে না? একটু জোরে বলেন তো দেখি। শুধু তাই নয়, কোরআনে কারীম এবং শরীয়ত নারীদের হায়া লজ্জার দিকটা আরো বন্ধুরা আমার পর্দার দিকটা কি মানে লক্ষ্য রেখেছেন। আমরা প্রত্যেকেই জানি, কোনো একজন পুরুষ কোনো একজন নারীর সঙ্গে বিয়ে হতে 2টা জিনিস লাগে, একটা হলো ইজাব আর একটা হলো কবুল, একটা হলো প্রস্তাব আর একটা হলো গ্রহণ। এই প্রস্তাব যে কোনো পক্ষ থেকে আসতে পারে, অপর পক্ষ থেকে গ্রহণ অথবা বন্ধুরা আমার রদ করা যেতে পারে। নারীর পক্ষ থেকে যদি কোনো পুরুষের কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, সেই ক্ষেত্রে বন্ধুরা আমার মাসআলা হলো, পুরুষকে তার শব্দ ব্যবহার করে, স্বীকৃতির শব্দ ব্যবহার করে আওয়াজ করা ছাড়া বন্ধুরা আমার বিবাহ হবে না। কিন্তু বন্ধুরা আমার প্রস্তাব যদি কখনো পুরুষের পক্ষ থেকে নারীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, আর নারীটা যদি কুমারী হয়, তাহলে মুখ খুলে বন্ধুরা আমার এই নারীকে গ্রহণ করার শব্দ বলা দরকার নাই। কারণ মুখ খুলে একজন পুরুষের সঙ্গে বিবাহের স্বীকৃতি দিতে কুমারী একজন নারীর লজ্জা লাগে। শরীয়ত এই লজ্জাটাকে বন্ধুরা আমার রক্ষা করে বলেছেন, ও চুপ থাকলেই বিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শরীয়ত নারীর হায়ার কি পরিমাণে দিকটা লক্ষ্য রেখেছেন, শরীয়ত নারীর হায়ার দিক কি পরিমাণে লক্ষ্য রেখেছেন। বিবাহের ক্ষেত্রে কুমারী যদি হয়, পুরুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব গেলে নারী যদি চুপ করে থাকে তাহলেই যথেষ্ট। হ্যাঁ, শব্দ ব্যবহার করে কবুলের প্রয়োজন নাই, তবে সে যদি স্পষ্ট ভাষায় না করে দেয় তাহলে তো সেটা রদই হয়ে গেল। কিন্তু বিবাহ কবুল হওয়ার জন্য শব্দ ব্যবহার করার প্রয়োজন নাই। সিস্টেম শরীয়ত তাকে এতটুকুন ছাড় কেন দিলেন? তার লজ্জার দিকটা লক্ষ্য করে দিলেন, লজ্জার দিকটা লক্ষ্য করে দিলেন। আল্লাহ আল্লাহ, শরীয়ত যেখানে কুমারী মেয়েকে লজ্জার দিকটা লক্ষ্য করে কবুল, যেটা বিবাহের রোকন, বিবাহের মূল, যার মাধ্যমে বিয়ে হচ্ছে, এখানেই শরীয়ত তাকে ছাড় দিলেন লজ্জার কারণে, লজ্জার দিকটা উল্লেখ করে। তাহলে এই লজ্জার মাকাম, এর দাম ইসলাম আর শরীয়ত আর ঈমানে কোথায় আমরা সহজেই বুঝতে পারি। সম্মানিত হাজিরিন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয় হলো, দিন যত গড়াচ্ছে আমাদের সমাজের ভিতর থেকে লজ্জা, কথা বলেন না কেন, লজ্জা। আমরা তো ছোটবেলায় দেখতাম, আমরাই নিজেরাই ছোটবেলায় দেখেছি, মুরব্বীর কথা বলতেছি না, আমরাই ছোটবেলায় দেখতাম গ্রামের ভিতরে যদি কোনো বাড়িতে বিয়ে হতো, নতুন বধূকে নিয়ে আসার পরে, আগে তো পর্দা এত সিস্টেমটা এই রকমের সিস্টেম ছিল না, মানুষ অশিক্ষিত ছিল, কোরআন শরীফ পড়া জাননেওয়ালা মানুষের সংখ্যাই কম ছিল।
পরের দিন সকালবেলায় মহল্লার মানুষ নতুন বউটাকে দেখার জন্য ভিড় জমাইত। আশেপাশের মহিলারা তো ঘরের ভিতরেই দেখতো। তো সেই সময় আমরা দেখতাম কি, নতুন বধূ যে নববধূ, সে ঘুমটাটা এত লম্বা করে দিয়েছে যে কোনোভাবেই তাকে দেখার কোনো সুযোগ নেই। গ্রামের মহিলারা এসে ওই বাড়িতে বলতো, কি দেখি তোমাদের ছেলের বউ, তোমাদের নাতি বউ কেমন দেখি, দেখাইবা না একটু? তারা কি বলতো, আরে আমরা যেমন কালাকুলা তেমন কালাকুলা নিয়ে আসছি, আমরা যেমন সাদাসিদে তেমন সাদাসিদা নিয়ে আসছি, আমরা যেমন নর্মাল তেমন নর্মাল নিয়ে আসছি। এই বলে হাত ধরে প্রতিবেশী মেয়েটাকে নিয়ে যাইতো ওই নববধূকে দেখাবার জন্য। দাদি শাশুড়ি নানি শাশুড়ি গিয়া বলতো, এই কই দেখি একটু ঘুমটাটা খোলো। ঘুমটাটা ও তো খুলতে চাই না, লজ্জা, কেন, বিয়ে হয়ে আসছে, এটা লজ্জা, লজ্জার কারণে মাথা নিচের দিকে দিয়ে রাখছে। ও তো খোলেই না, দাদি শাশুড়ি টান দিলে ও আবার টান দেয়। দেখছেন নাকি আপনারা? আমি তো দেখেছি, দাদি শাশুড়ি পিছনের দিকে টান দিল, আবার সামনের দিকে টান দেয়। এই যে ঘুমটা দিল, পুরুষকে দেখে না নারীকে দেখেই? নারীকে দেখেই ঘুমটা টান দিল। আর বর্তমানের অবস্থা কি বলেন তো দেখি? প্রায় সেম সেম। কথা বলেন না কেন? একটু জোরে বলেন। একদম টোটাল উল্টাটা, টোটাল উল্টাটা। আমরা ছোটবেলায় দেখতাম এই কি বলে, নববধূকে পরিচয় করা দিত, এটা তোমার খালাতো বোন, এটা তোমার মামাতো বোন, এটা তোমার অমুক হয়, এটা তোমার চাচি শাশুড়ি। এখন দেখি যে শাশুড়িকে আর পরিচয় করায় দেওয়া লাগে না, নববধূই পরিচয় করায় দেয় শাশুড়িকে, আম্মা এই যে এটা আমার ভাইয়া। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একদম টোটাল উল্টে গেছে। হায়া শেষ, লজ্জা শেষ। লজ্জার ব্রেক যদি না থাকে ঈমান রক্ষা করা যাবে না। লজ্জার ব্রেক যদি না থাকে এই ঈমানের মেশিন দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, ছোট্টবেলা থেকে সন্তানদেরকে লজ্জার তালিম দেন। ঈমানের তালিমের ভিতরে লজ্জার তালিম একটা গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন আমার সন্তান কখনো নির্লজ্জ হয়ে পড়ে না ওঠে। যদি আমার সন্তানকে লজ্জার তালিম দিতে পারি, ইনশাআল্লাহ আমার এই সন্তানের দ্বারায় যেমন দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে না, আমার এই সন্তানের দ্বারায় আমিও কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না। এই সন্তান আমাকেও কোনোদিন কষ্ট দেবে না। পক্ষান্তরে যদি আমি আমার সন্তানকে লজ্জার শিক্ষা যদি না দেই, হায়ার শরম কাকে বলে যদি না শিখাই, তাহলে বন্ধুরা আমার অশান্তির কোনো সীমানা থাকবে না। শেষ পর্যন্ত হুজুরের কাছে দৌড়াইতে হবে তাবিজের জন্য, না হয় পীরের দরবারে নিয়ে যেতে হবে গরু আর খাসি, কিন্তু জব করতে করতে নিজে কোরবান হয়ে যাবেন, সমস্যা কখনো দূর হবে না। গরু দিতে দিতে নিজেই কোরবানি হয়ে যাবেন, সমস্যা কখনো শেষ হবে না। আমরা তো ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই। আমার তো জানা আছে কত বড় বড় প্রশিক্ষিত বড় বড় সরকারি কর্মকর্তা, এক্স এমপি, এক্স মন্ত্রী, সাবেক বিচারপতি রুমের ভিতরে ঢুকতেই চোখের পানি দিয়ে বুক ভাসায়া রুমের ভিতরে ঢোকে, কাঁদতে থাকে, কাঁপতে থাকে, আবেগের সাথে বলতে থাকে, হুজুর এই কন্ডিশন, কি করব হুজুর, কি করব হুজুর। মুহতারাম হাজিরিন, এখন তো কাঁদতেই হবে। এখন কেঁদে আর ফায়দা কি? যখন কাঁদা দরকার ছিল, যখন অ্যালার্ট হওয়া দরকার ছিল, তখন তো অ্যালার্ট হয় নাই। এই জন্য এখন কেঁদে তেমন কোনো ফায়দা হবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই ইজ্জত, এদের কি বলে, হায়া, লজ্জা, এগুলি তাদেরকে শিখাই, তারা যেন ছোটবেলা থেকে লজ্জাবান হয়ে গড়ে ওঠে। তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা সমাজ আমরা পাবো, অত্যন্ত সুন্দর একটা দেশ আমরা পাবো।